করছি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় মাননীয় প্রধানমন্ত্রী জয়শ্রী শেখ হাসিনা। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন শ্রমিক নেতা জনাব পিয়ারেস মিয়া। ওনাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকে মাঝি ও মানুষের অভিজ্ঞ চুনারঘাট মাধবপুরের নয়নমণি সাইদুল হক সুমন সাহেবকে হত্যার হুমকির প্রতিবাদে আজকে মানববন্ধন। প্রিয় ভাইরা, আমি আপনাদের সাথে একটি কথা বলবো, আমরা জীবনে অনেক এমপি পেয়েছি, অনেক মন্ত্রী পেয়েছি, কিন্তু আমরা এই মানুষের সুমন সাহেবকে এমপি বানানোর পর আমরা যা অনুভব করেছি যে চুনারঘাট মাধবপুরে একমাত্র রূপকার মানুষের সুমন সাহেবেই যথেষ্ট। কিন্তু কি দেখা যাচ্ছে, যে ব্যক্তি 2 বছরের মধ্যে চুনারঘাট মাধবপুরকে একটি সিঙ্গাপুরে রূপান্তরিত করার ঘোষণা দিয়েছে, তারপরে ষড়যন্ত্র চলেছে যে চুনারঘাট মাধবপুরে একটি মহোদয়কে ক্লিয়ার পানি দিয়ে হত্যা করার জন্য। আমি তাদেরকে সতর্ক করতে চাই, চুনারঘাট এবং মাধবপুরের মানুষ আমরা রাগ করতে পারে, কিন্তু একটা দিব না। আমি একটা কথা বলতে চাই, আজকে প্রশাসনের অন্যতম কর্মকর্তা যারা কেন উপস্থিত আছেন, আমাদের কলেজের টুকরা ব্যারিস্টার সুমন সাহেবকে রাষ্ট্রীয়ভাবে যাতে নিরাপত্তা দেওয়া হয় এবং যারা হুমকি দিয়েছে তাদেরকে আইনের মাধ্যমে তাদেরকে চিহ্নিত করে এই বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত করার জন্য এবং আমার মানুষের সাইদুল সুমনের নিরাপত্তা করার জন্য। অথবা আমরা শ্রমিক নেতা, আপনারা জানেন এই বাংলাদেশে এই চুনারঘাটকে পরিচিত করেছে একমাত্র মানুষের সুমন সাহেব। বিশ্বের প্রতিটি জায়গায় আজকে চুনারঘাট খেলার জন্য যে পরিচিতি লাভ করেছে, আমরা স্বাধীনের পরে আজও পর্যন্ত চুনারঘাটের বিশ্বের কোন জায়গায় পরিচিত ছিল না। আজকে মানুষের সুমনের বিবাহের পর আজকে আমরা চুনারঘাট সারা বিশ্বের মধ্যে পরিচিতি লাভ করেছি। সেই জন্য মানুষের সুমনকে বাঁচিয়ে রাখার জন্য আমরা পরিচালনা করব। মানুষের সুমনের একটি প্রসারণ ব্যবস্থা নিব না। আমি সর্বশেষ প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম বলে আদাব। ধন্যবাদ। আমি এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি চুনারঘাট পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাজিদুল হোসেন রুবন ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সম্মানিত চুনারঘাট উপজেলাবাসী, আপনারা একটু যারা মেন মাইকখানা একটু খালি রাখেন, আপনারা মাইকখানা একটু, আপনারা সব জাম লাগেন, মাইকখানা খালি রাখেন। আপনারা যারা মোবাইলে ভিডিও দাঁড়ানো হচ্ছে তাতে একটু দিচ্ছেন। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন চুনারঘাট পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাজিদুল হোসেন রুবন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সুমন ভাই উনি শুধু চুনারঘাটের সম্পদ নয়, উনি দেশের সম্পদ, দেশের সম্পদ। আমরা বিশ্বাস করি যারা এই পরিকল্পনাকারী কে মেসেজ দিতে সে বড় জিনিস নয়, তার চেয়ে বড় জিনিস কারা এই পরিকল্পনা করেছে। যারা এই পরিকল্পনা করেছে তাদেরকে অচিরে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করব। আমাদের বিশ্বাস বাংলাদেশের পুলিশ অত্যন্ত দক্ষ পুলিশ, ওনারা অচিরেই এই আসামিদেরকে বের করে আইনের আওতায় আনবেন। এবং আমাদের একটা দাবি, ব্যারিস্টার সুমন বাংলাদেশের সম্পদ, উনারে রক্ষা করার জন্য সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে উনার প্রতিফলন ব্যবস্থা করার জন্য আমি সবাইকে আজকে শেষ পর্যন্ত থেকে এই প্রোগ্রামকে সফল সার্থক করার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
ইতিমধ্যে কিন্তু শাইস্তাগঞ্জ, মাধবপুর, হবিগঞ্জ, সিলেট, ঢাকা থেকে কিন্তু অনেক মানুষ কিন্তু ইতিমধ্যে এখানে এসেছে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন সোনারঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মাসুদ মিয়া, ওনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন সর্বস্তরের জনতা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। আমি শুরুতে সকলের অনুভূতির জন্য একটা কথা বলতেছি, যারা এখানে প্রবীণ উপস্থিত আছেন, বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল, আমাদের শেখ মুজিবুর রহমানের ডাকে হয়েছিল, আপনারা সবাই জানেন। কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আজকে এই পর্যন্ত বাংলাদেশে ব্যারিস্টার সুমনের মতো দ্বিতীয় আর কোন জনগণ বাংলাদেশে সৃষ্টি হয় না। দেখতে সারা বাংলাদেশের যত বড় বড় সন্ত্রাসী তাদের বিরুদ্ধে ব্যবস্থা দিয়ে আজকে এই অবস্থা সৃষ্টি হয়েছে। আজকে কার এত বড় সাহস, যার এত বড় সাহসে কিরা নিয়োগ করে আমাদের দেশের রক্ত, আমাদের সোনারঘাট মাধবপুরের রক্ত, তাকে হত্যা করার পরিকল্পনা করেছে এবং কিরা নিয়োগ করেছে। এইটা শোনার পর থেকে আমাদের সোনারঘাটের জনতা নয়, সারা বাংলাদেশের জনতা অপেক্ষায় আছে যে যদি এটার দ্রুত ব্যবস্থা না করা হয়, অনতিবিলম্বে যদি যারা এখন এই উদ্যোগ নিয়েছে এবং যারা কিরা নিয়োগ দিয়েছে তাদেরকে আইনের আওতায় না দেওয়া হয়, তাহলে আজকে কি দেখেছেন আন্দোলন মাত্র শুরু হয়েছে, সারা বাংলাদেশে একসাথে আন্দোলন শুরু হবে। রাস্তাঘাট, হাট বাজার, কল কারখানা সব বন্ধ করে জনতা রাস্তায় নেমে আসবে যদি এটা ব্যবস্থা না নেওয়া হয়। আজকে রাস্তায় নেমেছে এবং এটা প্রতিকার না পাওয়া পর্যন্ত আমরা ঘরে যাবো না ইনশাআল্লাহ। আমরা এটাও বলতেছি, ব্যারিস্টার সে যেখানে যায় আরেকটা ব্যারিস্টার পয়দা করার জন্য সে এইভাবে উদ্যোগ নেয়। আমাদের যদি ব্যারিস্টার মারা যায়, যেমন আমাদের বাজারের সভাপতি আজকে নাই, উনি মারা গেছেন, কিন্তু আজকে 7 বছর হয় এখনো আমরা কোনো বিচার পাই নাই। যদি আজকে তাকে এভাবে হত্যা করা হয়, পরে আমরা কি পাবো? আমরা তো এটা এখানে বাস্তব অভিজ্ঞতা আমাদের হাতে আছে। আমরা এখানে বলবো যাবো ব্যারিস্টার ভ্রমণের কিছু হলো